কাল রাত্রিরে বৃষ্টি হয়েছিল, তাই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছিলো, কিন্তু খুব দেরি করিনি। উঠে এত ভালো লাগছিল বাইরেটা, চারিদিকে সবুজে সবুজ। ছাদে গিয়ে দেখছিলাম, কিন্তু আর কতক্ষণ দেখবো, বাড়ির তো সব কাজ করতেই হবে। বাড়ির কাজগুলো যেন আমার জন্য অপেক্ষা করছে, আয় তুই আমার সব সাজা গোছা আমাকে। তাই তাড়াতাড়ি করে বাড়ির সমস্ত কাজ একটার পর একটা করতে শুরু করলাম। বিছানা গোছানো থেকে, ঘর গোছানো থেকে, বা বাড়ির আদার্স আরও অনেক কাজ থাকে, সেগুলো করতে তো অনেকটাই টাইম লাগে। নিজের হাতে সব কিছু একটা একটা করে গুছিয়ে গুছিয়ে করতে টাইম লাগে। তাই ঘরদোর পরিষ্কার করার পরে নিজের জন্য একটু সময় পাই, কিন্তু সেটা অনেকগুলো কাজ করার পরে। এত কাজ কখনোই আমি আগে কোনো দিন করতাম না বা পারতাম না করতে, কিন্তু এখন পরিস্থিতির চাপে পড়ে সেই কাজগুলো আমাকে নিজের হাতেই একাই করতে হয়। ঘর মোছা থেকে, বাসন মাজা থেকে সবই। একটা সময় ছিল যে সময়টা আমার হেল্প করার অনেকগুলো মানুষ ছিল, বাড়িতে একটা কাজের লোকও ছিল যে আমাকে হেল্প করতো। কিন্তু এখন এমন একটা টাইম হয়েছে যে আমাকে নিজের হাতেই সব কিছু করতে, আমি কিছু করে রাখতে পারি না, কেউ হেল্পের লোক পাই না, সব নিজের হাতে করে নিতে হয়। যাই হোক, কোনো অসুবিধা হয় না সেটা আমার করতে। মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, সব কাজই করে নিতে পারি। তাই এইভাবেই নিজের মতো নিজে কাজ শেষ করে, বাড়ির সমস্ত কাজ একটা একটা করে শেষ করে, বা বাড়ির শুধু নয় বাইরেরও অনেক কাজ থাকে, সেগুলো শেষ করি। এখন এই পরিষ্কার সবই, ঘরের সব পরিষ্কার চলছে। এরপরে রান্না আছে, ছেলে স্কুলে নিয়ে যাওয়া আছে, ছেলেকে সবই থাকবে, একটা করতে থাকবো আস্তে আস্তে। তাই এই বাড়ির কাজগুলো সারার পরে নিজে বাথরুমে গিয়ে সব জামা কাপড় কাচা, এক বালতি ভর্তি জামা কাপড়। দেখুন এই জামা কাপড়গুলো এবার নিচে নেমে মেলতে হবে, যেহেতু আমার থাকার জন্য একটাই মাত্র বরাদ্দ ঘর, সেটা ওপরে হোক আর নিচে হোক। হ্যাঁ, তাই নিচে গিয়ে খালি জামা কাপড়গুলো মেলে দিই। নিজের হাতেই সব কিছু করতে হয়। আগে অনেক স্বাচ্ছন্দ্যে থেকেছি, কিন্তু এখন সেই স্বাচ্ছন্দ্যটা আমার নেই। ঠিক আছে, তাতে কোনো আফসোস নেই তাতে। কিন্তু একটা সময় এমন একটা ঝড় এসছে যে আমার জীবন থেকে সব কিছু ছন্নছাড়া হয়ে গেছে জীবনে। ঠিক আছে, একটা দিন যদি তোমাদের হাত থাকে আমার মাথায়, বা আমার উপর সাপোর্ট থাকে, আমাকে সাপোর্ট করো, আমি নিশ্চয়ই সব ফিরে পাবো। এই সব কাজ সেরে নিজের জন্য 1 কাপ লিকার চা করলাম, যাতে নিজে একটু ফ্রেশ করা যায়। এই বারান্দায় বসে সেটা উপভোগ করি। প্রত্যেক দিনই এইটা আমার রুটিন, 1 কাপ চা আমাকে খেতেই হবে। 1 কাপ বলে না, আমি সারাদিনে অনেকবারই চা খাই, কিন্তু সকালে এই লিকার চাটা একটা অন্যরকম, নিজেকে তাজা করা যায়। তারপরেই রান্না, ছেলে স্কুলে যাবে, এবার রান্না বসালাম। আর বসে থাকার তো টাইম নেই চাটা নিয়ে। যাক, রান্না করতে করতে এই সবজি কাটা, ভাত বসিয়ে সবজিটা জানো মা চকলেট ভালো, তার মধ্যে ছেলে যা খায় আমাকে দিতে আসে, চকলেট দিতে এসেছে, ওটা নিয়ে দিয়ে দিচ্ছে। আমি না একটুখানি নিলাম, ও দেয়, আমারও ভালো লাগে। ও সে ছোটবেলা থেকেই শিখিয়েছে এটা ওকে। তো তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে ও স্কুলে যাবে বলে ওকে চান করে নিতে বললাম। আমি আমার জন্য টিফিন করার আর সময় নেই, কেক আর চা খেয়ে ওকে স্কুলে দিতে চলে যাচ্ছে। এই স্কুলের সামনে ছেড়ে দিলাম, আমি একা ছাড়তে পারি না, একটু অনেকটাই দূর। আবার মেন রোড পেরিয়ে, বাইপাস, দুটো মেন রোড পেরিয়ে ওকে স্কুলে দিতে যেতে হয়। ফিরছি, দেখতে পাচ্ছেন বড় বড় রাস্তা, বাইপাস, ওকে তার ছাড়তে পারবো না। ফেরার পথে আবার জল নিয়েও আসতে হবে, খাবার জল, 2 ড্রাম খাবার জল নিয়ে বাড়ি ফিরে রেখে তারপরে বাজার করতে গেছিলাম। বাজারটা রোজ করতে লাগে না, কিন্তু তাও বাজারটা করতে গেছিলাম। এই বাজার করে বাড়ি ফিরলাম। আবার ভেতরে আমাদের যে টম, উনি আছেন, সাবধানে ঢুকতে হয়, নাহলে বেরিয়ে যাবেন। যাই হোক, ঢুকলাম, ঢুকে এবার বাজার করে ফিরলাম। চোখ মুখের অবস্থা দেখো গরমে, বাইরে গরম খুব, কিন্তু অন্য দিনের থেকে একটু কম। যাই হোক, কি বাজার করেছি দেখাচ্ছি। এবার ওখান থেকে চাল নিয়েছি, পারিনি একসাথে সব কিছু আনতে, তাই অল্প অল্প করে জিনিস নিয়েছি। চাল নিয়েছি, আটা, আগের দিন কিছু বাজার করে এনেছিলাম, এই চাল, আটা, এই আমার ছেলের জন্য গ্লুকন্ডি, অরেঞ্জ গ্লুকন্ডি, আর একটা বলও কিনে এনেছি। আবার খুব হারায়, বল খেলে আর খুব হারায় বলটা। এটা এমনি বিকেলবেলা খেলে, প্র্যাকটিসে যেগুলো আলাদা বল, অনেক দাম নেয়, ওগুলো বিকেলবেলা খেতে দিই না, আর হারিয়ে ফেলে সব, খুব হারায় বলটা।
এই এই কটা দোকান থেকে নিয়েছি। আর এইগুলো হচ্ছে সবজি বাজার থেকে, এগুলো কিনেছি সবজি বাজার থেকে। কলমি শাক, অনেক কলমি শাক আছে, এর মধ্যে 4-8টি কলমি শাক আছে। এই যে কলমি শাক, আর এই যে এটা লাউ, টমেটো, এ বাবা যা লঙ্কা নিতে ভুলে গেছি, যা গাছ বাড়িতে আছে চলে যাবে। টমেটো, আর এই হলো মাছ কিনছিলাম, এই হলো মাছ, ডিমও ছিল খানিকটা দিয়ে দিয়েছে। এই যে দেখাই মাছ, মাছ, আর এই হলো অল্প চিংড়ি মাছ, অল্প নিয়েছি, লাউটা দিয়ে করব। আজকের রান্না হয়ে গেছে, এগুলো কালকের জন্য। আজকে আর রান্না করতে পারবো না, 12টা বাজতে যাই করতে করতে, কারণ আজকে ছেলে খেয়ে বেরিয়ে গেছে, ও যা খাবে তাই আমি খাবো। আমি তার নিজের জন্য এখন মাছ করতে পারি না, ও খেয়ে স্কুলে চলে গেছে, ও যেটুকানি যা খেয়েছে তাই খাবে। এটা কালকের রান্নার জন্য, কালকে রান্না করবো। যাই হোক, কাজ শেষ হলো, চান টান করে আজকে রান্না: ডাল, চিচিঙ্গে আলুর তরকারি, মাছের ডিমের বড়া, পটল ভাজা। ছেলের জন্য রেখে দিয়েছি, ও খুব ভালোবাসে মাছের ডিমের বড়া, রেখে দিয়েছি, এসে যদি খায় খাবে, নাহলে রাতে খাবে। মাছের ডিমের বড়াটা ভাজতাম না, কিন্তু ভেজেই নিলাম, নাহলে কালকের অনেক সব কিছু একসাথে খেতে হবে। পরের দিন শনিবার আছে, শনিবার নিরামিষ খাই, তাই মাছের ডিমের বড়াটা আজকের ভেজে খেয়ে নিলাম। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে একটু রেস্ট করছি, একটু শুয়ে আছি, শুয়ে না একটু বসেই আছি। তারপর এখনও অনেক কাজ আছে, সন্ধেবেলা সন্ধে দেয়া, যে বৃহস্পতিবার সন্ধে, এমনিও দিনও সন্ধে দিই, বৃহস্পতিবার একটুখানি সন্ধে দিতে টাইমই লাগে। তারপরে সন্ধেবেলা ছেলেকে পড়িয়ে টড়িয়ে নিয়ে রাত্রিরের খাবার দাবার একটু রান্না করব, করে নিয়ে তারপরে কাজ ঘুমিয়ে পড়বো। তারপরে একটু কাজটা শেষ হবে, সারাদিনের কাজ। দুপুরবেলাটা একটু অল্প রেস্ট নিয়েছিলাম, তারপর ছেলেকে নিয়ে এসে এখন একটু রেস্ট নিচ্ছি। আর বিকেলবেলাটা একটু বাইরের দিকে গিয়ে একটু দাঁড়াই। এইভাবে সারাদিনটা কেটে যায় আমার। এবার সন্ধে দিয়ে ব্লগটা শেষ করব, তোমরা প্লিজ পাশে থেকো। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বইতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ, বনসুখে দুইজনে করে আলাপন। বিনা করে হেন কালে নারদ মহামুনি, ভক্তি ভরে উভয়রে প্রণমিলেন তিনি। করজোড়ে লক্ষ্মীরে সম্মতি ঋষিবর, একথা কহি মাগো তোমার গোচর। নরলোক পানে মাগো চাও একবার, মর্ত্যবাসী অন্নাভাবে করে হাহাকার। বলো মাগো কৃপা করি কি পাপের ফলে, মর্ত্যবাসী নরনারী দুঃখে সদা জলে। শুনি লক্ষ্মী নারদেরে বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ। লক্ষ্মীরূপী নারী শিশু পাঠানু মর্তেতে, আমারে ভুলেছে তারা পড়িয়া মোহেতে। লজ্জাদি কুঞ্জত রমণীর আছে, ক্ষণির সুখের লাগি বচন করিছে। স্বামীরে না মানি তারা না শুনে বচন, ইচ্ছামতো যেতা সেতা করিছে ভ্রমণ। প্রতি গৃহে এইরূপ পাপের আগার, অচলা হইয়া